যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে এই নিরামিষ সাদা আলুর দমটা বানিয়ে নিতে পারেন। রুটি, পরোটা কিংবা রাইস সবকিছুর সাথে এটা অপূর্ব লাগবে। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সিদ্ধ আলু নিয়েছি। মশলার জন্য আমি এখানে 3 চামচ পোস্ত নিয়েছি। এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। এইভাবে জল ছাড়া আগে পোস্তটা গুঁড়ো করে নিলে খুব সুন্দর পেস্ট হয়। আমি এখানে 15-16টা ভিজানো কাজু বাদাম নিয়েছি। তোমরা চাইলে একটু কাজু বাদাম কম দিয়ে এর সাথে 4 মগজ দিতে পারো। দিয়ে দিলাম একটা গোটা টমেটোর টুকরো আর 2-4টে আদা কুচি। এবার অল্প একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব। পেস্টটা করে নিয়েছি। এবার আলুর দম বানানোর জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তোমরা চাইলে এটা সাদা তেলে বানিয়ে নিতে পারো। সর্ষের তেলে রান্নার স্বাদটা ভালো আসে। তেলটা গরম হলে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো তেলে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আলুর দমটা বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের আস্ত আলু নিয়েছি। আলুগুলো আগেই খোসা ছাড়িয়ে প্রেসার কুকারে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে আলু মধ্যিখান থেকে কেটে রান্না করতে পারো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এটা জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেব। একই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে রয়েছে 2টো শুকনো লঙ্কা, 3-4টে এলাচ, 2-3 টুকরো দারচিনি আর 3-4টে লবঙ্গ আর একটা তেজপাতা। এবার সবকিছু হালকা করে একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম ভিজিয়ে রাখা গুঁড়ো মশলার পেস্টটা। এবার গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া একটু জল। এবার মশলাটা 1 মিনিট মতন কষিয়ে নিতে হবে। 1 মিনিট কষানোর পর দিয়ে দিলাম যে আগে থাকতে কাজু পোস্তটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলা কষাটা যতটাই সুন্দর হবে আলুর দমটা খেতে কিন্তু ততটাই স্বাদ লাগবে। 2 মিনিট মতন মশলাটা কষে নিয়েছি। এবার দিয়ে দিলাম 4 চামচ টক দই। টক দইটা আগে থাকতেই চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এবার দইটা 1 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম দইয়ের পাত্র ধোয়া জলটা। এবার সবকিছু একটু কষিয়ে নেব। দেখো কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব ভাজা আলুগুলো। এবার আলুগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় তরকারিটা নাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলায় লেগে যাবে। দেখো খুব সুন্দর কষানো হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য কালারটা হলুদ এসছে। আমি কিন্তু একটু হলুদ দেইনি রেসিপিতে। বন্ধুরা এইভাবে একবার বাড়িতে আলুর দম বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি দুর্দান্ত খেতে লাগে। দিয়ে দিলাম 1 চামচ চিনি আর 4টে আস্ত কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার থেকে সেন্টটা খুব সুন্দর আসবে। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা চিড়ে দিতে পারো। খুব ভালো করে 1 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসটা লো মিডিয়ামে দিয়ে 5 মিনিট ঢাকনি চাপা দিয়ে রান্না করে নেব। এই 5 মিনিটের মধ্যে 2 বার ঢাকনি খুলে নেড়ে দিতে হবে, নয়তো তলায় লেগে যাবে। 5 মিনিট পর ঢাকনিটা খুললাম। দেখো গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে এসছে আর আলুগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। আলুর দমটা এখনো রেডি হয়নি, এখনো কিছুটা বাকি আছে। এবার এইদিকে আলাদা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটার যদি ঘরে না থাকে তোমরা বাটারের বদলে ঘি দিতে পারো। দিয়ে দিলাম 2-4টে গোটা জিরে আর 1 চামচ চিলি ফ্লেক্স। এবার মশলাটা একটু হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ আদা কুচি। আদা কুচিটা একটু হালকা করে ভেজে নিতে হবে।
এখানে নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো। ক্যাপসিকাম আর টমেটো বড় সাইজের করে কেটে নিয়েছি। প্রথমে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, হালকা করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার দিয়ে দিলাম টমেটোগুলো। একটা টমেটো আমি বড় সাইজের কেটে দানাগুলো ফেলে দিয়েছি। সবকিছু একটু হালকা করে ভেজে নিলাম। এবার এই ভাজা মশলাটা আলুর দমের মধ্যে দিয়ে দেব। এইভাবে আলুর দম বানালে দারুণ টেস্ট হয়। দিয়ে দিলাম ঘরে বানানো গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা দোকানের থেকেও দ্বিগুণ স্বাদ। তোমরা এখানে শাহি গরম মশলা গুঁড়ো দিতে পারো। এবার 1 মিনিট মতো একটু রান্না করে নেব। দেখো কালারটা খুব সুন্দর এসছে। তোমরা একটু গ্রেভিটা ঝোলঝোল রাখবে, নয়তো পরে ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। আমাদের নিরামিষ আলুর দম রেডি। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।